এক্সকিউজ মি, এই নির্জনে এই সময় আপনি একা দাঁড়িয়ে আছেন যে? আমাকে দিন, লাগেজটা আমি নিচ্ছি। আপনি কেন কষ্ট করছেন? আহা, দিন না আমাকে। ঠিক আছে, অ্যাসিস্ট। The number you are trying to call is currently not reachable. মোবাইল বন্ধ, গেট বন্ধ, মোবাইল বন্ধ। এটা কার বাড়ি? আমার খালার বাড়ি। উনি কি জানেন যে আজকে আপনি আসবেন? হ্যাঁ, আমার সঙ্গে তো পরশুদিনই কথা হলো। না মানে উনি কি জানেন যে আজকে আপনি আসবেন? হ্যাঁ, আমি তো ফোনে বলেছিলাম। কি করি? এক্সকিউজ মি, এত রাতে আপনারা এখানে? ভাই, আপনি কি এই এলাকায় থাকেন? হ্যাঁ, কেন বলুন তো? এটা আমার খালার বাসা, কিন্তু গেটটা বন্ধ, ফোনও ধরছে না। ও, আপনি কি চেনেন? সিদ্দিক সাহেব আপনার খালু হন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি যতটুকু শুনেছি সকালে ওনার বড় ভাই মারা গেছে। আমি তো কিছু বুঝতে পারছি না। আমি হ্যাঁ, সকালে এদিক দিয়ে যাবার সময় তেমনটাই শুনেছিলাম। এক কাজ করুন, এতবার ফোন দিচ্ছি, এতক্ষণ বললো ফোনটা বিজি বিজি, তারপর আবার ফোন ধরলো না, ফোনই বন্ধ, আবার গেটও বন্ধ। তাহলে আমি ওনাকে ফোন করে দেখব। আমি এখন কি করবো? প্রশ্নটা তো এখন আমার, আমি এখন কি করব? আই এম সরি। না, ইটস ওকে। রাতও অনেক হয়ে গেছে। আপনি যান, আমি আমি আপনার দেরি করে দিলাম। না ঠিক আছে, ইটস ওকে। আপনি কি আমাকে কোনো হোটেল বা গেস্ট হাউস একটা থাকার ব্যবস্থা করতে পারবেন আজকে রাতের জন্য? এত রাত্রে? ঠিক আছে, লাগবে না, আমি ব্যবস্থা করে নেবো। ইটস ওকে, ইটস ওকে। আপনি চলেন আমার সাথে। আমি কোথায় যাব? দেখা যাক, আপনি আসেন প্লিজ। কোথায়? একটু রেস্ট নিতে হবে, বাট আসেন। মা, তুমি দরজা খুললে যে? রিনা কোথায়? ও তো বাড়িতে গেছে, ওর বাবা এসেছিল, ওর মা অসুস্থ। মা, উনি অদিতি, উনি একটু প্রবলেমে পড়েছেন, এই জন্য। হয়েছে, তোমাকে আর কোনো এক্সকিউজ দিতে হবে? তুমি বরং ওর থাকার ঘরটা দেখে নাও। যাও মা, ফ্রেশ হয়ে নাও, সকালে কথা। থ্যাংক ইউ।
কি বাঘ ভাল্লুকের ভয় নেই বুঝি? সে ভয় কান্না থাকে। আপনি এই নির্জনে গাড়ি নিয়ে বেরিয়েছেন, শিকারি নাকি? ইন্টারেস্টিং। না, আমি শিকারি না। এটা আমার বাড়ি ফেরার পথ, তাই এদিক দিয়ে যাচ্ছিলাম। আপনাকে দেখে মনে হলো আপনি বিপদে আছেন, তাই জিজ্ঞেস করলাম। তো আপনাকে আমি কি ভাবতে পারি? আপনার যা পছন্দ কিছু একটা ভেবে নিন। যাই হোক, এখন বলেন কোথায় যাবেন? মোহাম্মদপুর। ও, ওটা তো আমার রাস্তায় পড়ছে না। তাহলে? করলে কি হতো? না মানে, তাহলে হয়তো আপনাকে বাসায় লিফট দিয়ে দিতাম। ভাবলেন কি করে যে আপনি নিতে চাইলেই আমি লিফট নেব? আমার মনে হয় না আপনার এখন কোনো আর উপায় আছে। এতটা কনফিডেন্ট? 100%। সময় নষ্ট না করে গাড়িতে উঠে পড়ুন। আর মাঝে মাঝে জীবনে কিছু রিস্ক নিতে হয় নাকি? আর আমিও তো রিস্ক নিচ্ছি। মানে? মেয়েটা কে? কোথা থেকে এলো? ওকে বাসায় এনে ঠিক করলাম তো? তুমি ঢাকায় কতদিন আছো? এই তো আন্টি, আজকে সন্ধ্যার মধ্যে যদি আমার কাজটা শেষ হয়ে যায় তাহলে চলে যাব, আর না হয় আবার পরে আসবো। কেন? আন্টি, আমি তো মানে এভাবে চলে এসেছি, আপনারা তো আমার জন্য এত করছেন, আর অমিত না থাকলে তো আমি খুব একটা বিপদে পড়ে যেতাম। হয়েছে, এইসব বলে আমার মন গুলোতে হবে না। তোমার যত দিন কাজ শেষ না হবে ততদিন তুমি এখানে থাকবে। মা, কি হয়েছে? অফিস যাওয়ার পথে ও যেখানে যেতে চায় নামিয়ে দিবে। আন্টি, কোনো দরকার নেই, আমি একা যেতে পারবো। আমি জানি তুমি যেতে পারবে। তারপর যেখানে ফ্রি গাড়ি সহ ড্রাইভার পাচ্ছ তখন আপনি এখানে নাম? জি। আপনি না বললেন আপনার ভার্সিটিতে কি কাজ আছে? এখানে আমি একজনের সঙ্গে একটু দেখা করে তারপর বাসাতে যাব। ও, আসি তাহলে। থ্যাঙ্কস। ও ভাইয়া, ও তো আমার কাছে কিছু স্বীকার করছে না। তুমি আসো, ওর সাথে কথা বলো, যা কিছু করতে হয় তোমাকেই করতে হবে। মে আই কাম ইন, স্যার? ইয়েস, কাম ইন। স্যার, আজ বিকেল 4টায়। হ্যাঁ, আমার মনে আছে। আপনি ততক্ষণে এই ফাইলটা একটু রেডি করেন, হাতে কিন্তু আমাদের বেশি সময় নেই।
আমি হেল্প করি। না ঠিক আছে, আমি পারবো। কেমন লাগছে এখন? জি ভালোই। ডাক্তার বলেছেন খুব একটা প্রবলেম নেই, আজই বিকেলে আপনি বাসায় চলে যেতে পারবেন এবং রেস্ট নিতে হবে। এই দেখেন তো আপনাকে কি বিপদে ফেললাম। সেদিন আপনাকে যেমন ফেলেছিলাম সেরকম? না, ইটস ওকে। ও, আপনার কাজটা হয়েছে? আপনি ড্রেস নেন, আমি আসছি। কোথায় যাচ্ছেন? কোথায় আপনি? আসছি, আপনি রেস্ট নেন। আরে তোমার না আন্টি, আপনি এসব কি বলেন? না মা, তুমি না থাকলে যে কি হতো। থাক না আন্টি। আন্টি প্লিজ। তোমরা বসো। মা অনেক ভয় পেয়ে গিয়েছিল না? ভয় পাওয়াটা তো স্বাভাবিক, তাই না? হ্যাঁ, বাবা মারা যাবার পর থেকে মা কেমন জানি, আর বলেন আমার ছাড়া তো মার কেউ নেই, তো মা খুবই চিন্তা করে। আর আমার শুধু এখন একটাই স্বপ্ন যে উনি অদিতি, আপনি ঠিক আছেন? কিরে, কেমন আছিস? হ্যাঁ মা, ভালো। আজকে তো আবার ডাক্তার কাছে যেতে হবে, তাই না? জি মা। কখন যাবি? বিকেলে।
এখানে? কেন মা? না, আজকে তো মামা আসবে। মা, তুমি যে কি করো না? আহা, আমি আবার কি করলাম? মানে মামাকে আমার কথা বলতে গেলে কেন? তুমি জানো এই সময় উনি কত ব্যস্ত থাকেন। আহা, আসলে হচ্ছে কি, তোর মামাই 6-7 দিন আগে ফোন করেছিল, তার ঢাকায় কাজ আছে সেই জন্য আসছে। নো প্রবলেম, আমি একাই চলে যেতে পারবো। একা যাবি মানে? তোর এই অবস্থায় তোকে আমি একা ছেড়ে দেবো? মুখে বাবা, ঠিক আছে, আমি অফিস থেকে কাউকে ডেকে নিব। অফিসে ফোন করবি কেন? ওদের থেকে নিয়ে যা। হ্যাঁ, ওরও তো কোনো কাজ থাকতে পারে নাকি? তাহলে তো ঠিক বলেছে। আচ্ছা, আমি ওকে জিজ্ঞেস করি। মা, ঠিক আছে, আমি দেখছি। সরি, আমি ঠিক বুঝতে পারিনি। It's okay. আসুন আসুন। বেরোচ্ছেন কোথাও? কেন? না মানে একটু ডাক্তারের কাছে যাওয়ার দরকার ছিল। আমি একাই যেতে পারতাম, কিন্তু মা বললেন। আর আপনি কি বলছেন? না মানে হ্যাঁ, আমিও মাকে বলেছি কি? যে আপনি আমার সাথে যাবেন। ফাইন, তো যাবো। ভালোই হলো, সেই সাথে তাহলে আমরা একটু অফিস থেকে ঘুরে আসবো। এখনই অফিস যাবেন? আরো কয়েকটা দিন রেস্ট করে তারপর না হয় অফিস। না, আসলে ফাইলটা একটু আর্জেন্টলি উঠাতে হবে, কিন্তু সময় বেশি লাগবে না। আর তার সাথে আপনাকে অফিসটাও ঘুরে নিয়ে আসতাম। কোন পোস্ট খালি আছে নাকি আমার জন্য? মানে ফান করলাম। ঠিক আছে, আপনি এখন যান, রেডি হন। আমি আসছি। জানেন, এটা আমার বাবার চেয়ার। আমি প্রতিদিন আমার বাবাকে এখানে দেখতে পাই। আপনি আপনার বাবাকে অনেক ভালোবাসতেন, তাই না? হ্যাঁ, না মানে তখন তো জানতাম না, এখন তাই মনে হচ্ছে। আমি আমার বাবাকে অনেক ছোটবেলা থেকে অনেক ভালোবাসি। নাম শিওর। ও বাই দ্য ওয়ে, আপনার বাবাকে বলা হয়েছিল? উনি জানেন, উনি সবই জানেন। এক্সকিউজ মি। ও ইভা, আসুন। স্যার, ফাইলটা। আপনার অনেক লেট হয়ে গেল না? জি না স্যার। ও অদিতি, উনি হচ্ছেন ইভা। হ্যালো। ইভা, অদিতি। ইভা, জি স্যার। আপনারা ঠিক আছেন? ইয়েস, ফাইন। ঠিক আছে ইভা, তাহলে আপনি আজকে চলে যান, সময় নষ্ট করে আর লাভ নেই। জি স্যার। কিছু বলবেন আপনি? স্যার, আপনার সাথে কিছু কথা ছিল। কালকে কথা বলি, আজকে আমি এখন বের হয়ে যাব। প্লিজ স্যার। ইভা প্লিজ। Just 5 minutes. I'm at phone call.
আমি জানতাম। সরি একটু দেরি করে ফেললাম। That's okay. তো চলুন এবার যাই। Sure. আমরা যাচ্ছি কোথায়? সামনে একটা সুন্দর জায়গা আছে, ওখানে যাই, আপনার ভালো লাগবে নিশ্চয়ই। আপনি শিওর তো? সত্যি। আপনি বলছেন তাহলে যাওয়া যায়। কি ব্যাপার? প্রবলেম? হ্যাঁ, গাড়ি তো থেমে গেল। আমার মনে হয় গাড়িটা বেশি জেলাস। Give me 2 minutes. ইভা, ও মরেনি? ও, নেমে আসছেন? আর মাত্র 5 মিনিট হয়ে গেছে। ওখানে দাঁড়িয়ে থাকেন, ওখানে দাঁড়িয়ে থাকেন। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, সেজন্য আপনি দায়ী। কি বলছো তুমি? আমি বলছি ঠান্ডা হও, ঠান্ডা হও। একদম না, খবরটা আমি চাই। ছাড়ুন, আমার হাত ছাড়ুন, ছাড়ুন বলছি। আপনি কি করছেনটা কি? যা করছি আমি ঠিকই করছি। ছাড়ুন, আপনি হাত ছাড়ুন। আমি কিছুই বুঝতে পারছি না। আপনার মরার সময় হয়েছে। আমার দোষটা কি? আপনি একজন খুনি। Are you crazy? মিস্টার অমিত, আপনি কি ভেবেছেন আপনি এত সহজে পার পেয়ে যাবেন? সবকিছু এত সহজ। আর কি, রুমের ওটা আপনার অ্যাক্সিডেন্ট ছিল? তার মানে আপনি? হ্যাঁ, আমি আপনাকে মারতে চেয়েছি। তাহলে আমাকে সেবা করে সুস্থ করলেন কেন? কারণ আমি কোনো আধমরাকে মারতে চাই না। মানে আপনি আমার বাবাকে মেরেছেন। সিক! আমি কেন খুন করব? আপনার বাবাকে আমি চিনিও না। উনি কে? এম এ আলী, গ্রুপ অফ ইন্ডাস্ট্রি ম্যানেজার। আমি ওই কোম্পানির কোনো ম্যানেজারকে চিনি না। আর আমি ওনাকে খুন করবই বা কেন? আপনি নিশ্চয়ই বড় একটা ভুল করছেন। অসম্ভব, আপনি মিথ্যা কথা বলছেন। ওই কোম্পানির মালিকের একটা ইম্পর্টেন্ট ডায়েরি আমার বাবার কাছে ছিল, সেটা আপনি হাতে নেওয়ার জন্য আমার বাবাকে মেরেছেন। ডায়েরি? হোয়াট ডায়েরি? বাট আপনিই বা জানলেন কিভাবে সেটা?
কারণ আমার বাবার হাতে আপনার গাড়ির নাম্বার লেখা ছিল। আপনি নিজে একজন বিজনেসম্যান। আমার মনে হয় আপনি একটা বড় ভুল করছেন এখানে। ঠিক আছে বলেন তো, আপনার বাবা মারা গেছেন কবে? 13 এপ্রিল। হোয়াট? ও মাই গড! ঠিক আছেন? সো সরি। না বাবা, তোমার কোনো দোষ নেই। আমি তো দৌড়ে। আঙ্কেল, আপনাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই। না না বাবা, আমি ঠিক আছি। আমাকে আমাকে একটু সামনে নামিয়ে দিবে? অবশ্যই অবশ্যই। বলছিলেন একটা ইম্পর্টেন্ট ডাইরেক্ট ব্ল্যাক ডাই। ওয়েট ওয়েট, আসুন আমার সাথে। একটা কথা একটু বলতে চাই। জি বলুন। আমি আসলে কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি না। না ঠিক আছে, মাঝে মাঝে আমরা জীবনে এমন কিছু একটা করে ফেলি যেটার রেজাল্ট পরে অনেক ডেঞ্জারাস হয়ে যায়। হ্যাঁ, আমি এই জন্যই আই এম রিয়েলি সরি। আমি বাট ঠিক আছে, আর কথা নেই, গাড়িতে ওঠো। সরি, তুমি বলে ফেললাম। শুনতে খারাপ লাগে না। শোনো, এরপর যদি রাস্তায় দাঁড়িয়ে কোনো মেয়ে তোমার কাছে লিফট চায় তো লিফট দেবে? হ্যাঁ অবশ্যই, দেবো না কেন? না, কোনো দিন আর কোনো মেয়েকে লিফট দেওয়া যাবে